শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আর সকালে আজকে ঘুমটা ভেঙেছে একটু দেরি করে, কারণ কি কালকে ব্লগে তোমরা দেখেছো যে কালকে বাজার গেছিলাম। তো কালকে এডিটিংয়ের কাজ তেমন কিছু হয়নি, তো রাত জেগে অনেক রাত পর্যন্ত, রাত মোটামুটি 12টা বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করতে। তাও পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি ছিল। তো সেগুলো সব সেরে ঘুমোতে ঘুমোতে অনেকটা টাইম হয়ে গেছিলো। আর তারপর সকালে উঠেছি একটু দেরি করে, কেননা অ্যালার্মটা দিতে ভুলে গেছি। আর কালকে ফিল্টারটা ফিটিং করে এখানটাতে এখন রেখেছি। যদিও এটা একটা, এই আলুটা রাখা আছে, এটা হচ্ছে ফিল্টার স্ট্যান্ড, আগে যেটা ছিল সেটা এখানে ছিল। তো এখন এটাকে ভালো করে ধুয়ে মুছে পরে এখানে রাখবো, এখন আপাতত এখানে থাক। আর এদিকে ওর বাবা সকাল সকালে নিয়ে চলে এসেছে এই যে একটা কী যেন শাক, কী জানি আমি ঠিক বুঝতে পারছি না। এই শাকটা আমি আগে কখনো আনেনি বাড়িতে। তো অনেকটা কলমি শাকের মতো দেখতে, কিন্তু পাতাগুলো একটু আলাদা। তো কী শাক জানি না। আর নিয়ে এসেছে ভেন্ডি। তো এখন এগুলো চলো বেছে রেখে নিই, কেন কি বাঁচতে তো আমাকেই হবে। তো এখন না ঠিক বেছে রাখলে না ঘরটা যেমন কেমন কেমন লাগবে, পরে তো সে আমাকেই বাঁচতে হবে, তাই এখন বেছে নিই। শাক বাছাটা না একটা বিরক্তিকর কাজ লাগে আমার। আর তারপর থাকে নানা রকমের শাকের পাতার ইয়েতে পিছনে বা কোথাও লেগে থাকে নানা রকমের পোকা টোকা, ডিমের মতো অনেক কিছু থাকে। তো এগুলো দেখে দেখে বেছে বেছে বাঁচতে না বেশ অনেকটা টাইম লেগে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর চাটা খেয়ে একটু এডিটিংয়ের কাজটা বাকি ছিল, তো সেটা পুরোপুরি কমপ্লিট করে ভিডিওটাকে আপলোড করতে দিয়ে, আর তারপর ওদিকে দেখতেই পেলে যে চুলটাতে একটু তেল নিলাম। আর এখন এই যে শাকগুলো বাছছি, তো এগুলো বেছে নিই, তারপর পরের পর সমস্ত কাজ বাজ আছে। আর ওদিকে দু ভাই বোন ওরা উঠে গেছে, তো ওরা তো এখন ঘরে আছে। তো সবারই চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি কোনো অংশ ভালো লাগে তো একটা কমেন্টের মাধ্যমে জানিও। কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছে, ডেলিস ফ্যামিলি, রূপা ডেলি ব্লগস, আর একজন আছে বোন, তো তার নামটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। একটু পাশে থেকো, সাপোর্ট করো, এটুকুই চাই। আর ওদিকে ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে, বিছানা টিছানা সব কিছু ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর কালকের বাসনগুলো কয়েকটা ধুয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা মেয়েকে খেতে খেতে দিয়ে তারপর এডিটিং বসেছিলাম, তো অনেকগুলো বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন একটু জল বুলিয়ে নিলাম। আর তারপর বাসনগুলো বাকিগুলো ধোয়া হয়ে গেছে কমপ্লিট করা। এখন এখানে সব কিছু বাসন টাসন ধুয়ে রেখে দিচ্ছি। আর সাথে এখানে মেয়ের টিফিনটা কালকে নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছো। তো টিফিনটাও একবারে ধুয়ে নেব ভালো করে, সে নিরমা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। বোতলটাও তার সাথে ধুয়ে নেবো, কেননা তো জল টল খাবে, তার জন্য পরিষ্কার করে সব কিছু ধুয়ে নিচ্ছি। আমি হচ্ছি আমার বাড়ির মালকিন, বুঝলে বন্ধুরা। তো এই কথাটা শুনতে যতটা ভালো লাগে না, ততটা এটা সহজ নয়। এটা যে কত বড় একটা দায়িত্ব, সেটা যে করে সেই একমাত্র জানে। এখন স্নান টান সেরে চলে আসলাম ফুল তুলতে, পুজো করার জন্য। আর কাপড়ও অনেক কাচার ছিল আজকে, স্কুল ড্রেস অনেক কিছু কাচার ছিল। কালকে বাজারে গেছিলাম, সেই সব ড্রেসগুলো অনেকগুলো ছিল, এক বালতির উপর কাচাকুচি হয়ে গেছে। তো ওগুলো সব মিলে টেলে আসলাম। আর দেখো আমার এই যে সাদা ফুলের টগর গাছটাতে ছোট ছোট কুচকুচে আবার পাতা বেরোচ্ছে। তো আর জানি না কখন আর ফুল ফুটবে, মনে হয় না আর এই এইবারে আর ফুল পাবো না মনে হয়, এবারে সেই পরের বছর। আর এদিকে জবা ফুল, এই ফুলগুলো সব কিছু সব তুলে নিলাম পুজো করার জন্য। তো চলো এখন পুজোটা সেরে আসি। এইদিকে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ডালটা। আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে সোয়াবিন তরকারি করব আজকে। আর শাকটা তো তোমরা দেখলেও, শাকটায় ভাজা করব, সোয়াবিনের তরকারি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন বাসন টাসনগুলো আছে এখানে, পরে বাগাবো। আর এদিকে বাইরের দিকে একটু দেখছিলাম যে এই ফুল গাছটাতে দেখো কতগুলো আজকেও ফুল ফুটেছে। তাই অনেক দিন হলো তোমাদেরকে এই গাছটা দেখায়নি, তাই ভাবলাম আজকে একটু দেখাই তোমাদেরকে। তো চলো এখন ঘরে যাই, ঘরে যেয়ে রান্নাটা করি। কড়াতে এখন তেল দিয়ে দিয়েছি, একটু রসুন ফোড়ন দিয়ে, রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখন শাকটা বসাবো। তো আমি আমার বাড়ির মালকিন, এটা আমি বলি না, কিছু মানুষজন বলে। তো কি বলে, আমার বর যে কাজটা করে, তো কাজটার পুরোপুরি পেমেন্টটা আমার হাতে তুলে দেয়। আমি পুরোপুরি সংসারটা দেখাশুনো করি, সবটাই আমি দায়িত্ব আমার। শুধুমাত্র আমার বর শুধুমাত্র ওই যে তোমাদেরকে বলেছি যে সবজিপাতি এগুলো আমি আনতে যাই না। তো সবজি, মাছ মাংস এগুলো আমার বর নিয়ে আসে, বাকি সমস্তটাই আমাকেই দেখতে হয়। তো আগে সবজিটাও মাঝে মাঝে আমি নিয়ে এসেছি, তো বেশ কিছু কারণের জন্য আমি আনতে যাই না। তো সেটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো। তো কিছু মানুষজন বলে যে আমি তোর বউ মালকিন, বা কেউ আত্মীয় স্বজনরা বলে যে তোমার বউই তো মালকিন। তো হ্যাঁ, এই দায়িত্বটা পেছনে না পুরো অনেকটাই দায়িত্ব। এটা কোনো মুখের কথা না যে এরা যে সে করে দেবে, কিন্তু
মানুষজন শুধু বলতে পারে যে হ্যাঁ আমি তো পুরো টাকাটা রাখলেই তো আর হয় না, এটার যে কত বড় দায়িত্ব। কোনো একটা জিনিস যদি না ভুলে যায়, কোনো একটা জিনিস যদি মনে না থাকে, তাহলে কতটা যে মানে সবটাই তো আমাকেই শুনতে হবে, যেহেতু আমি আমার বাড়ির মালকিন, যেহেতু এত বড় দায়িত্বটা আমার মাথার উপর আছে, তো সবটা তো আমাকেই সামলাতে হবে। ঠাকুর ঘর থেকে রান্নাঘর থেকে বাথরুম, সমস্ত জিনিসপত্র আমাকে দায়িত্ব মানে করে মনে মনে রেখে রেখে সমস্ত জিনিসপত্র লেখা, গ্যাস শেষ হয়ে গেলে গ্যাসটা বুকিং করা, ছেলে মেয়েদের টিউশনি ফি, স্কুল ফি, ইলেকট্রিক বিল, কোথায় কি দিতে হবে, কখন কোথায় কি করতে হবে, সমস্তটাই আমাকে মাথায় রেখে কাজ করতে হয়। একটা কিছু ভুলে গেলে তো আমাকে চলবে না, সবটাই আমাকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। তো এই সমস্ত কথাগুলো যারা বলে না, তাদেরকে কিছু বলার নেই। আর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো শাকটা তো আগেই দেখলে হয়ে গেল, ওদিকে ভাতটাও নামিয়ে নিলাম, আর সয়াবিনের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। যখন ছেলেকে বা মেয়েকে স্কুল পৌঁছাতে যেতাম, তখন মাঝে সাঝে আমি মুদিখানা জিনিসপত্র নিয়ে আসতাম। কিন্তু এখন ওর ছেলেও একটু বড় হয়েছে, ওর বাবা থাকে বাড়িতে, তো নিয়ে আসে টুকটাক যখন যেমন আছে। যদি আমি কোনো সময় যাই তখন আমিও নিয়ে আসি। আর সবজিপাতি, মাছ মাংস এগুলো তখন আমার ছেলেও যায়, কোনো সময় ওর বাবা নিয়ে আসে। কেননা তোমাদেরকে আগেও ভিডিওতে অনেকবার বলেছি যে আমার বাজার টাজার যেতে খুব একটা ভালো না। হ্যাঁ, অনেকগুলো কাজ যদি একসাথে থাকে তাহলেই যাই আমি। তো যাই হোক, দেখো ওদিকে ওর বাবা তো আজকে বাড়িতেই ছিল, তো অনেক সে সকালে খেয়েছে, তারপর এখন ওকে খেতে দিয়ে দিলাম, তার সাথে মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে। আর এখন বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর হঠাৎই আমার ভাই আর বোন আসলো। তো ওই যে বড় শার্ট পেরিয়েছে না, দ্বিতীয়া ষষ্ঠী যেটাকে বলে, তো যদিও আমার মা করে না, কিন্তু প্রত্যেক বছরই আমাদের বোনদেরকে সবাইকে দেয় ফল, ছোলা, এসব যেগুলো দেয় আর কি প্রসাদে, দ্বিতীয়া মানে ষষ্ঠীতে যেটা প্রসাদে দেয়, তো সেগুলোই মা দিয়ে পাঠায়। তো সেটাই দিয়ে দিয়েছে। অন্যবার বাবা আসে, তো এবার ভাই এসছে আর বোন এসছে। আর এখানে আমার বোনকে বলছি যে আমার ব্লাউজ পিসটা যে দিয়েছিলাম না সেলাই করতে, তো সেটা হয়ে গেছে, কিন্তু বোনকে বলছি যে আনলি না, তো বলছে যে না, ভুলে গেছি আনতে, রেখে দিয়েছি আলমারির মধ্যে, তো ভুলে গেছে আনতে। তো তাই কিন্তু চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভাই যাবে হচ্ছে ছোট বোনের বাড়ি, তো ছোটো বোনকেও দিতে যাবে ওই ফল, পেড়া টেড়া যেগুলো দিয়েছে আমাকে, সেগুলো ছোটো বোনের বাড়িতেও যাবে, ভাই দিয়ে আসবে, আর ওখানেই ভাই খাওয়া দাওয়া করবে। আর দেখো আমাদের খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, আর এই বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রাখা হয়ে গেছে। আর এখন ওই যে জিনিসগুলো নিয়ে আসলো, তো সেগুলো এখন এই যে খুললাম, এখন খুলে আর এখন এগুলো সব কিছু ঝুড়ির মধ্যে ঠিকঠাক করে রেখে দিই। আর কিছু পেড়া আছে, পেড়াগুলো টিফিনে ভরে রেখে দিই। তো যেহেতু জানতাম না যে ওরা আসবে, না হলে কিছু একটা করতাম না রান্না বান্না, কিন্তু যেহেতু জানি না, তাই যেটা হয়েছে সেটাই খেলো। আর এখন বেশ কিছুক্ষণ গল্প সল্প করলাম দুই বোনে। তারপর ছাদে এখনও কাপড়গুলো আনিনি, ওগুলো আছে, তো থাকবে পরে নিয়ে আসবো। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো বোন নিয়ে বলছে যে আইব্রু করবি, নিয়ে এসেছি সুতোটা, ভাবলাম যে যদি করিস তো তার জন্য। তাহলে হ্যাঁ, করে দে তাহলে। যদিও এখন দেরি আছে কয়েকদিন, কিন্তু আমি তো আমি করলেও 4-5 দিন আগেই করি, কেননা আমার ভীষণ কেটে যায়, খুব মানে কেটে যায় কেন জানি না। আর এই ভয়ে আমি সব সময় আইব্রো করাই না, যখন কোনো বিয়ে বাড়ি বা পুজো অকেশন থাকলেই করা। আজ হয়ে গেল বোধহয় 4-5 মাস করায়নি। আর এখানে আমার বরকে বলেছিলাম একটু মোবাইলটা ধরতে, তো এমন একটা কথা বললো যে হেসে হেসে মানে কিছু বলার নেই, এত হাসি পেয়ে গেল। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ বোন করে দিচ্ছে, তো ভালোই হলো, বিনা পয়সাতে টাকা লাগলো না, বিনা পয়সাতে আমার হয়ে গেল আইব্রোটা করা। আর ওদিকে ওর বাবা বারবার করে বলছে চা বানাও চা বানাও, তাই বলছি দেখো একটা কাজ করছি আর তা আবার বিরক্ত করছি। আর এখন একটু জেল দিয়ে দিল, কারণ আমার কেটে গেছেও 1-2 জায়গায়। তো যাই হোক, দেখো এখন চাটা বানিয়ে দিয়েছিলাম ওর বাবাকে, আগেই দিলাম, ও খেয়ে পরে তিথিকে যে নিয়ে আসলো, তো ড্রয়িং ক্লাস গেছিলো। আর এখন বোনকে দিলাম, আর এখানে সামনের দোকান থেকে সিঙ্গাড়া আনা করলাম, তো তাই ওটা দিলাম। ভাই এখনও আসেনি। আর বেশ কয়েকটা জিনিস না মানে দুপুর থেকেই লেখার ছিল, তো যেহেতু বোন আর আসলো, ওদের সাথে গল্প করতে করতে না লেখা হয়নি, তাই এখন চট করে বললাম লিখে দিই, তাহলে ওর বাবা এখন যাবে, গিয়ে এনে দেবে জিনিসগুলো। তো কয়েকটা জিনিসই নেই, সেগুলো এখন মনে করে করে লিখতে হচ্ছে আমাকে। আর দেখেছো কেউ কেরকম করছে, মানে লিখতে লিখতে খাতাটা নিয়ে পালিয়ে গেলো, বলছে আগে লিখে রাখতে হতো। তো যাই হোক, এখন ভাই চলে এসেছে আর এখন বাড়ি যাবে, তাই রেডি হচ্ছে সবাই বাড়ি যাওয়ার জন্য। এর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাইকে দেখো একটা চুটকি বাঁধছে আবার পেছন দিকে, চুলটা বড় বড় রেখেছে। আর এখন এই যে সব হেলমেট টেলমেট নিচ্ছে, এখন ওরা বেরোবে।
বাড়ি যাবে। আর ওদিকে এই ফাঁকে গিয়ে একবার কাপড়গুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিয়েছি, পরে গোছাবো। আর ওরা আসুক গে, তারপর সন্ধেও হয়ে গেছে, তো সন্ধ্যাও দেবো। ছোটো বোনের বাড়ি গেছিলো, তো সেখানে কি হলো কি না, কি খেলি, এসব অনেক কিছু গল্প সল্পও হচ্ছে, গল্প করতে করতে তারপর বেরোচ্ছে। তো আমার ভাই যা করে না, এত হাসায় না, এমন এমন কথা বলবে যে হেসে হেসে মানে কি বলবো অবস্থা খারাপ এরকম আর কি। তো প্রচুর মানে কমেডি করতে পারে। আর এখন দেখো কী করছে। তো চলো এখন ওরা আসুক গে, টাটা বাই বাই করে দিচ্ছে। আর আমি তারপর সন্ধ্যা দিয়ে আসলাম। এখন এসে এই যে কাপড়গুলো দেখতেই পাচ্ছ, কত কাপড় মানে আজকে কেচেছি আমি। তো সব এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম যে মালকিন ব্যাপারটা, তো দেখো আমার বর নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে, যার কারণে সে আমাকে পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছে। তো তার জন্যই আমি নিয়েছি। আমি তো এমন না যে ওকে বলেছি যে আমাকে দিয়ে দাও, সবটা দিয়েছে তাই নিয়েছে। মাঝে মাঝে আমার আবার খুব মানে চাপ মনে হয়, তখন আমি বলি, তারপর সমস্তটা আমাকে লিখে রাখতে হয়, নানা রকম কাজ থাকে, ছেলে মেয়েদের স্কুল টিউশন ফি থাকে, তো সেগুলো হচ্ছে যে 10 তারিখের মধ্যে সব দিতে হবে, তাতে তুমি পেমেন্ট পাক আর না পাক। তো সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয়, যে একটা পুরো 1 মাসের একটা পেমেন্ট হাতে দিয়ে দিয়েছে, তারপর তার মানে এই নয় যে যে খুশি সেভাবে আমি খরচা করব। আমাকে খুব হিসাব করে চলতে হয়, যাতে আমি পুরো মাসটা ভালোভাবে চালাতে পারি। তো এইসব দায়িত্বগুলো যারা চালায় তারাই জানে, এমন মানুষজন জানবে না কেউ। আর এখন দেখো আমার বর এদিকে জিনিসগুলো সব এনে রেখে দিয়েছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা জিনিস আমাকে নিজেকেই লিখতে হয়, কেউ এখন মানে ওরা কেউ লিখবে না, সবটা আমাকে লিখে দেবো, শুধু জিনিসগুলো এনে রেখে দেবে। তো দেখো এখন লিখে দিলাম, তোমরা দেখলে, তারপর জিনিসগুলো এনে দিল। তো এরকমভাবে আমাকে সমস্ত দায়িত্ব পালন করতে হয়। গ্যাস শেষ হয়ে গেলে, গ্যাসটাও আজকে সকালে বুকিং করেছি, যদি শেষ হয়ে যায় তো প্রবলেম অসুবিধাটা আমারই হবে। আর তারপর বর তো বলবে যে আমি তো কিছু জানি না, সবটা তো তুমিই জানো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা পুরোটা নিয়ে কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, পারলে তোমরা শেয়ারও করতে পারো। তো আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে।